টানা বৃষ্টির কারণে রাজধানীর ভোগান্তির খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী ফজলে রাব্বি সৌরভ। সৌরভ, টানা বৃষ্টিতে রাজধানীর চিত্র কেমন দেখছেন এবং জলজটে ভোগান্তি ঠিক কতটা বেড়েছে? প্রিয়াঙ্কা, আপনি যেমনটি জানাচ্ছিলেন, আমি দুপুরের পর থেকে রাজধানীর বিভিন্ন জায়গায় ছিলাম এবং সেখান থেকে যেটি দেখতে পেরেছি যে ঘূর্ণিঝড় রিমালের কারণে কিন্তু রাজধানীর বিভিন্ন জায়গায় কিন্তু জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। সকাল থেকে কিন্তু থেমে থেমে এবং একটানা বৃষ্টি হওয়ার কারণে কিন্তু ঢাকার বিভিন্ন জায়গায় কিন্তু জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। আমি এই মুহূর্তে রয়েছে রাজধানীর নিউ মার্কেট এলাকায়। তো এই এলাকায় যে হচ্ছে এই আমরা দেখতে পেয়েছি যে পানি প্রায় হাঁটু পানি পর্যন্ত সেখানে পানি জমে গেছে। আর আবহাওয়া অফিস থেকে যেটি জানিয়েছিল যে দুপুর 3টার পর থেকে কিন্তু ঘূর্ণিঝড় রিমালের কিন্তু হচ্ছে এই যে ঢাকা শহরের উপর দিয়ে প্রবাহিত হয়ে যাওয়ার কথা। আমরা এই আশপাশের এলাকায় ছিলাম, এখানে কিন্তু এই জলাবদ্ধতার কারণে কিন্তু মানুষের ভোগান্তি কিন্তু চরমে। বেশিরভাগ দোকানপাট বন্ধ রয়েছে, সেই সাথে যারা অফিসগামী এবং শ্রমজীবী মানুষ রয়েছে সেই শ্রমজীবী মানুষদের কিন্তু ভোগান্তি চরমে। তারা যেটি অভিযোগ করেছেন, এই বৃষ্টির কারণে কিন্তু তারা এই রিক্সা ভাড়া থেকে শুরু করে সিএনজি ভাড়া যেগুলো রয়েছে সেগুলো ভাড়া প্রায় দ্বিগুণের থেকেও বেশি ভাড়া দাবি করছে বলে জানাচ্ছে। আর পাশাপাশি কিন্তু রাস্তায় আজ কিন্তু যে গণপরিবহন রয়েছে সেই গণপরিবহনের সংখ্যাও কিন্তু খুবই কম। আপনি দেখতে পাচ্ছেন যে আসলে এই ব্যস্ততম এই রাস্তাটিতে কিন্তু এই মুহূর্তে কিন্তু আসলে তেমনভাবে কিন্তু আসলে আমরা যানজট দেখতে পারিনি। তবে জলাবদ্ধতার কারণে কিন্তু খুবই ভোগান্তির শিকার হচ্ছে এখানকার মানুষজন, সেটি তারা দাবি করেছেন। তো এই ছিল রাজধানীর নিউ মার্কেট এলাকা থেকে আমার কাছে জলাবদ্ধতার সবশেষ তথ্য। প্রিয়াঙ্কা।